কেমন হয় যদি গাছ থেকেই টাটকা সবজি পেড়ে তারপর সেই সবজিগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের পর্বে গাছ থেকে টাটকা বরবটি, মরিচ এই সবজিগুলো পারবো, আর তারপর সেই সবজি দিয়ে মানে বরবটি দিয়েই বরবটির একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বরবটি ভর্তার জন্য আমি প্রথমে গাছ থেকে বরবটি নিয়ে নিচ্ছি। গাছে অনেক বরবটি হয়েছিল, তবে এখন প্রায় শেষ পর্যায়ে। তবুও আমি খুঁজে খুঁজে যে কয়েকটা পেয়েছিলাম সে কয়েকটাই নিয়েছি। ভর্তার জন্য একটু কচি বরবটি সেটা হলে বেশি ভালো হয়। তারপরও কিছু করার নেই, যা ছিল আর কি। আমি মোটামুটি যতটুকু লাগবে ততটুকুই বরবটি নিয়ে নিয়েছি। এই তো এই বরবটিগুলো দিয়েই আজকে আপনাদের সাথে বরবটির ভর্তার রেসিপি শেয়ার করব। বরবটি গাছের পাশেই দেখতে পেলাম মরিচ গাছ, আর বেশ কয়েকটা মরিচও ধরেছে। এরপর আমি এখান থেকে কয়েকটা মরিচ নিয়ে নিচ্ছি। যদিও বাসায় মরিচ আছে, তবুও ভাবলাম যেহেতু একদমই টাটকা বরবটি দিয়ে ভর্তা বানাচ্ছি, তাহলে কয়েকটা টাটকা মরিচও পেরে নিই গাছ থেকে। কিন্তু গাছে খুব একটা কচি মরিচ দেখতে পেলাম না, যার জন্য আমি আর খুব বেশি নিইনি। অল্প কয়েকটা মরিচ নিয়েছি, আর তারপর বাসায় যে মরিচগুলো ছিল সেখান থেকেও কচি দেখে কয়েকটা মরিচ দিয়েছি। এই ভর্তাগুলোতে একটু কচি টাইপের মরিচ হলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, মরিচ পেরে নেওয়া হয়ে গিয়েছে। এবার সব সবজি নিয়ে এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এখানে আমি বরবটি নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি। এরপর সবজিগুলো ধুয়ে নেওয়ার আগে প্রথমে বরবটিগুলো কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে বরবটিগুলো কেটে নিয়ে নিব। বরবটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে সবগুলো সবজি মানে আলু, বরবটি, মরিচ এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিব। সবজিগুলো ধুয়ে নেওয়ার পর এবার একটা পাত্রে আমি কিছুটা পানি দিয়ে এর মধ্যে সবজি মানে বরবটি, আলু, এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর তারপর সব কিছু একসাথে খুব ভালো করে সেদ্ধ করে নিব। সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার পরে এবার একটা বাটিতে আমি পরিমাণ মতো লবণ আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এরপর প্রথমে লবণ আর পেঁয়াজ একটু মাখিয়ে এরপর এর সাথে যে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর ভর্তায় পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। ব্যাস, তারপর আর কিছুই না, একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেল খুব মজার বরবটি ভর্তা। আর এই ভিডিওটা আসলে আমি ওইভাবে কোনো প্ল্যানিং করে করিনি, জাস্ট হুটহাট করেই করেছিলাম। মানে বরবটিগুলো গাছ থেকে পেড়ে ভর্তা বানাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছিল, একদম টাটকা সবজি ছিল তাই। যাই হোক, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।